তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং, জয় শ্রী কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে আমাদের এখানে গ্যাংটকে হচ্ছে সেকেন্ড দিন। তো এখানে আজকে যাব আমরা লাচুং। তো কালকে আমাদের 4টে জায়গা ঘোরা হয়েছিল, তো 6টা জায়গা বাকি আছে, সেগুলো আজকে কভার করে আমরা লাচুং যাব। তো সেখানে কি করছি সেগুলোই দেখাবো। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো, নিচে ডাকছে। তো এখন সবাই রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি, এরা দুই ভাই রেডি হচ্ছে। আজকে কিন্তু কুয়াশা এখনও সরেনি, কারণ কালকে এই টাইমে তাও দেখা যাচ্ছিল, আজকে এখনও কুয়াশা ধোঁয়া ধোঁয়া আছে। তো এরাও রেডি হয়ে গেছে, সব ব্যাগ ফ্যাগ নিচ্ছে। কি আছে? এই তো দেখা যাচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি, এরাও রেডি হয়েছে। চলো এবার নিচে যাব, ব্রেকফাস্টের জন্য 2বার কল হয়ে গেছে। চলো গাইস, আমরা নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। তো এরা বসে গেছে, তো আমিও বসবো। তো ব্রেকফাস্টটা করে নেবো। টিফিনের মেনু হচ্ছে লুচি আর হচ্ছে আলু, কি আছে এটা কি বলে রে? হ্যাঁ, তো আমরা এটা খেয়ে নিচ্ছি। তো আমরা এটা খেয়ে নিয়ে বেরাবো, এবার গাড়িওয়ালা আসবে, তো আমরা খেয়ে নিচ্ছি। দেখ মার্চে, দেখ মার্চে, দেখ দেখ 1 তারিখ, মার্চের 1 তারিখ। আজ কত তারিখ? 2 তারিখ। মার্চের 1 তারিখে বরফ দেখ মানালিতে, গাড়ি করে সরাতে হচ্ছে। ঠিক আছে, বুবাই, আমান, কিরণ। কিরণ হচ্ছে বাটার টোস্ট খাবে, ও খাবে না পুরি। ঝটপট খেয়ে নিচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনিকে। হ্যাঁ হ্যাঁ, সব তো ফোন নিয়েছি। তো চলো আমরা যাচ্ছি, আমাদের যে কটা পয়েন্ট রয়েছে সেটা ঘুরে তারপর লাগছে না। গাড়িতে ওটা বসে গেছি, সামনে পূজা, বুবাই, নন্দ, পেছনে আমান, কিরণ, আমি চিরু ভাই, আর এটা হচ্ছে তোর নাম কি? কেতনি না, দোলাই চিরঞ্জিত। চলো আমরা এখন চলে এসেছি, যে বাকি ছিল কালকে 6টা, তার মধ্যে একটা চলে এসেছি ডাইরেক্টের হ্যান্ডক্রাফট, হ্যান্ডলুম। এখানে হাতের কাজের মনে হচ্ছে সব কিছু থাকবে, হাতের কাজের জিনিস কিছু দেখা। তের বমি পেয়ে গেছে, তের ভাল লাগছে না, আর বমি বমি পাচ্ছে। নন্দ ওদের ড্রামা দেখা হাসছে। তো আমরা চলো হ্যান্ডলুম, হ্যান্ডক্রাফটের সব জিনিসগুলো দেখবো। এখানে এখানে টিকিট মনে হয় 50 টাকা। তো টিকিট 50 টাকার কেটে নিয়ে আমাদের উঠতে হবে ওপরে। চলো আগে কেটে নিই, তারপরে দেখাবো। তো আমরা টিকিট কেটে নিয়ে এবারে যাচ্ছি ওপরে। চলো, এই হচ্ছে টিকিট। এখানে হাতের কাজের জিনিস হয়তো রাখা আছে, সেগুলো আমরা দেখবো। সিঁড়ি দিয়ে উঠছি, এখানে দেখো ওদের হাতের কাজের সব জিনিস। খুব সুন্দর সুন্দর সব হাতের কাজেরা বানিয়ে দিচ্ছে, সেগুলোই আমরা দেখছি। তো চলো, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই মনে হচ্ছে, দেখাতে পারবো কিনা জানি না, দেখাতে পারলে। ভিডিও ফটো মানা আছে, তো ভিডিও ফটো মানা আছে, তো আমরা বন্ধ করে দিচ্ছি এখানে। হ্যান্ডলুম, হ্যান্ডক্রাফট ওখান দিয়ে চলে এলাম। তো ওখানে হাতের কাজ কী করে বানাচ্ছে, বা পুরনো রানীমা যে ছিল তার হচ্ছে আয়না, আসবাবপত্র, সেগুলোই দেখলাম। আর বাচ্চারাও তৈরি করছিল, এটা একটা ধরতে গেলে আশ্রমের মতনই, তো ট্রেনিং শেখানো হয়, সেগুলোই আমরা হাতের কাজ দেখলাম। রং করছে, রং, তারপরে এরা ম্যাট তৈরি করে, কালার কীভাবে তৈরি করে সেগুলো দেখলাম ভেতরে, কিন্তু আমরা তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখানে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। চলো এবার যাই অন্য জায়গায়। আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, নাম হচ্ছে গংজং মনস্টরি। এই যে দেখো ভিউটা, দেখো নিচে নামছি আমরা। এর ভেতরেও মনে হচ্ছে কিছু
দেখি এর ভেতরে কী আছে সেগুলো দেখাতে পারলে দেখাবো, ক্যামেরা অ্যালাউ থাকলে। তো এখানেরও টিকিট লাগবে। এখানের টিকিট হচ্ছে 10 টাকা, টিকিট 10 টাকা করে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিয়ে কুয়াশাগুলো আসছে ওপরের দিকে একদম। হাওয়াটা দেখো দিচ্ছে, এই হাওয়াটাই পুরো কুয়াশাগুলো উপরের দিকে আসছে, নিচ থেকে মনে হচ্ছে উপরে আসছে। তো আমরা টিকিট কেটে নিয়েছি। দেখো দেখো কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে খালি গাইস, কুয়াশাগুলো আসছে এইদিকে, হাওয়া দিয়ে উপরের দিকে আসছে কুয়াশাগুলো। চলো আমরা নিচে যাই। আরে টুপিটা নিলাম না, ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায়। চলো তাহলে এবার আমরা ভেতরে প্রবেশ করছি, ঘুরছি। এখানে লেখা আছে নীরবতা বজায় রাখুন, মানে চুপচাপ থাকতে হবে, বেশি চিল্লাচিল্লি করা যাবে না। বাহ, এই জায়গাটা ফটোশ্যুট করতে হবে এই জায়গাটায়। তারপর ওখানে আছে, এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে বিল্ডিংগুলো। এখানে শপ আছে কিছু কেনার জন্য। চলো 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 চলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায় খুব। দেখো গাইস, খালি দেখো, খুব সুন্দর ফটোশুটের জায়গা। ধারে পাহাড় দেখাবো তোমাদের, চলো দেখাচ্ছি। এখানে মন্দির আছে, বাইরেরটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কুয়াশাগুলো আসছে উড়ে উড়ে হাতে পুরো, দেখো নিচে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশা কুয়াশা, পুরো পেছনটা সাদা দেখতে পাচ্ছ, বরফের মতো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে কুয়াশা। নিচে যে ভিউটা দেখাবো সেটাও দেখাতে পারছি না, খালি দেখো কুয়াশাগুলো উড়ে উড়ে আসছে কিভাবে ওই দিক থেকে, হাওয়াতে উড়ে উড়ে ব্যাটারি ভরা আছে তো। পুরো সাদা ধোঁয়া ভর্তি মনে হচ্ছে, কুয়াশা কুয়াশা। মন্দিরের ভেতরে মনে হয় অ্যালাউ নেই ফটোশ্যুট বা ভিডিও করা। ফোনটা দে, তোমার ফোন আমার পকেটে আছে। না কেন করছিস? गंदा है তো আমরা মন্দির দিয়ে বাইরে চলে এসেছি। মন্দিরে তো ফটো অ্যালাউ নেই। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর ছিল কিন্তু, বুদ্ধদেবের মন্দির, তারপরে আরেকটা বুদ্ধদেবের মূর্তি, আর একটা কী মূর্তি ছিল তো তিনখানা। কুয়াশার কি বলবো, কুয়াশার হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। দেখো এই এখন আমার ফটোশ্যুট করে দিচ্ছে অনিকেত। তো বুবাই ওরা গেছে এখন ভেতরে, তো তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে। এরা একটা জায়গায় এত দেরি করছে না, কিছু বলার নেই। এবার আমরা সবাই যাচ্ছি, আবার গাড়িতে বসবো, এবার অন্য জায়গায় যাবো। তো চলো, তো এটা হচ্ছে তাসি ভিউ, এখানে চলে এসেছি। তিনটে পয়েন্ট কবে দেখাবে? এখানে দেখি কি কি দেখাতে পারবো তোমাদের। তাসি ভিউতে চলে এসেছি, মধ্যেই তো তিনটে। চলো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সিঁড়ি আমাদের উঠতে হচ্ছে। দেখো ভিউ পয়েন্ট, এখানটা পাহাড়ের ভিউ আছে, ওই জন্যই ভিউ পয়েন্ট লেখা ছিল। চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখো, চলো। তো ভিউ পয়েন্ট আমরা চলে এসেছি। সেখানে ফটো তুলে ড্রেস পরার জিজ্ঞেস করছে, সিকিমে ড্রেস পরবে কি না জিজ্ঞেস করছে ঘুরে ঘুরে। এই দেখো সিকিমের ড্রেস সব পরে আছে। এখান দিয়ে আমরা
চলো, একটা রিলস বানানোর বানানো আছে, রিলস করার স্টেজ বানানো আছে, ভাড়া পাওয়া যাচ্ছে এগুলো, গান হচ্ছে, ড্রেস। আমি এখন পাহাড় জঙ্গলের দিকে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানটা খালি জঙ্গলে জঙ্গল। এই রাস্তা ধরে ধরে আমি এসেছি, তো দেখো খুব সুন্দর জায়গা, মনে হচ্ছে আমরা কি বলে জঙ্গলে বোঝা যাচ্ছি কি বলে, খুব সুন্দর ভিউ আছে, পুরো জঙ্গলের ভেতরে চলে এসেছি। ওই দেখো সুসুরির মধ্যে চারিদিকে জঙ্গল জঙ্গল। এভারেস্টের পাহাড় যাব, চলো। এখানে কি কি, এখানে ভিউ অমনি আছে, চারিদিকে গাছপালা ভর্তি, জঙ্গল টাইপের। তো থাসি ভিউ পয়েন্ট থেকে ঘুরে নিয়েছি, এবার আবার যাচ্ছি আমাদের গাড়িতে গিয়ে আবার যাব। তো গাইস ফাইনালি আমরা লাচুংয়ের জন্য বেরিয়ে গেছি। তো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, খালি দেখো জাস্ট ভিউ। ভিউটা দেখো, রাস্তাটা নামবে। दिल गया क्या बताऊं यारो मैं तो हिल गया कोई मिल गया मिल ही गया मुझको क्या हुआ है क्यों मैं खो गया हूँ पागल था मैं पहले या अब हो गया हूँ জলটা পড়ছে দেখো এত। তো অনেকটা দূর ট্রাভেল করার পরে এই জায়গাটা এসে দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে তোমার থামেনজিরো নর্থ সিকিম। তো এখানে এসে আমরা কিছু লাঞ্চ করে নেবো। চলো, এদের দুজনের হালত খারাপ হয়ে গেছে, বমি করে এরা একাকার করে দিছে। তো এদের দেখে আমাদের নিজেরই গা গোলাতে লেগেছিলো গাড়ির ভেতরে। তো আমরা সবাই লাঞ্চ করে নেবো, ফ্রেশ হয়ে তারপর আবার গাড়িতে উঠে। তো আমরা এখন চলে এসেছি হোটেলের ভেতরে।
তো গাইস আমরা এখন লাঞ্চে বসে গেছি। আমাদের লাঞ্চের মেনু দেখো, ভাত, ডিমের অমলেট, ডাল, আলুর কি জানি না, এটা হচ্ছে স্যালাড টাইপের কিছু। খাইয়ে দিচ্ছে বুবাই ওর বউকে। কিরণ কি হয়ে গেছে? শরীর উইক হয়ে গেছে ভাই। খেয়ে দে, তোরা গাড়িতে শুয়ে পড়ে, 3 ঘন্টা 8টা গাড়িতে শুলে পাশে ভাবুন তুমি খালে না দিলে খেয়ে খাওয়া নিচ্ছি, এখানে এনে খাও। তারপরে আরো কি কি দেখো সেগুলো দেখতে থাকো। আমাদের খাবারটা কাঁসার থালাতেই সার্ভ করেছে এরা, ঠান্ডা জল খুব সুন্দর লাগছে দেখতে। মানে ওই নরমাল জল। গরম জলও আছে, ঠান্ডা জলও আছে। শুকনো ভাত তো আমরা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, বেশি কিছু না বলে। ঠিক আছে, খেতে হবে না মাম্মা। দেখতে কিন্তু সুন্দর লাগছে, কাঁসার থালায় ভাত। ডাল দে খা পাগল। আমি হোটেলে থাকবো, তোমরা 0 ওকে ডান। কেন? তো গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বাইরে চলে এসেছি। তো এখানে বাইরে এসে দেখো সব গোলু মোলু এখানে সব দাঁড়িয়ে আছে। আমাদের কলকাতার পোষা কুকুরের মতো দেখতে এদের। এদেরকে বিস্কুট খাওয়ালো। তো আমরা এই গাড়িতে বসবো, বসে এবার আমরা যাব আমাদের। তো আমরা লাঞ্চ করার পরে গাড়িতে বসে গেছি। ये ना हाँ हाँ यस ओप्पो। দেখো মানে দেখুন জাস্ট লুকিং লাইক আ অনেকটাই হিলছে। এই তো পারমিট চলে এসেছে। এটা পারমিট করাতে হবে। বাহ, এখানকার কি মাছ সুন্দর পাম দিয়ে দেখো দৃশ্যটা দেখো। আবে কিরণ মাঝখানে নদীটা শুকিয়ে গেছে, জলের বার্ড যদি নদীটা এখন ভিজে থাকতো খুব ভালো। আমাদের বক্সে বন্ধ কর ব্লুটুথ অফ কর বক্সে। ওয়াও, পারমিটের এখানে চলে এসেছি। হাসকে শুয়ে আছে। তেল দেখা আর তেল দেখা। তোরা বক্সটা বন্ধ কর না। চলো আমি তো লাচিং এ যাচ্ছি, সেখানে গিয়ে দেখো। आपका वाला ये চলো এখন পৌঁছাতে এখনো 2 ঘন্টা লাগবে। इधर ही आ जाएगा आपका। নাচুমের পরে ও ভাই কাঁচগুলো আরো ভালো লাগছে। এবারে এই নিচের রোডটায় আমরা যাবো, দেখো এই নিচের রাস্তাটায় নামছি এবার আমরা। গাইস নিচে আপনারা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা এখন যাচ্ছি আমরা। ক্যামেরাম্যান ক্যামেরাটা একটু উপরে তোলো, সামনে দেখতে পাচ্ছি।
গাড়িটা এখনো নামছে, আমরা ওর আগে কত আগে নেমে গেছি। তো এটা কিসের গাড়ি আছে দেখো, আর কিরকম রাস্তা আছে দেখো। এটা এই ঘরটা দেখছিলাম না এখান থেকে। তো গাইস, আমরা লাচুংয়ে যাওয়ার আগে চেক পোস্ট আছে। তো এই চেক পোস্টে হচ্ছে আমাদের গাড়িতে কোনো প্লাস্টিকের বোতল থাকলে সেটা এখানে ফেলে দিতে হবে। এখানে অনেকজন ফেলে দিয়ে গেছে, তো চেকিং হবে। নন্দ পাউনি বোতল সব এখন থামস আপ, স্প্রাইট যা আছে জল সব খেয়ে নিতে হবে। তো আমি ব্যাগ দিয়ে এখন সালটা বার করি, খুব ঠান্ডা লাগছে এখানে। না তো আমরা চা খাবো ওখানে দাঁড়িয়ে। আসছি। তো আমরা চা খেয়ে নেবো, এখানে একটু ওয়াশরুম করে নেবো। তো গাইস, আমরা লাচুংয়ে এসে গেছি। তো এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে, রুমে। পূজা, বুবাই আসছে, নন্দ ওপরে, ওরা উঠে গেছে, তা আমিও উঠছি। চলো এখানে রুমগুলো দেখাই তোমাদের। পাহাড় কেটে কেটে বানানো আছে। উঠছি, দেখো আমরা পাহাড়ের উপর পাহাড় কেটে কেটে রাস্তা ধরে নিয়ে ঠিক করে। অসাধারণ ভিউ আছে, দিনের বেলায় দেখাবো তোমাদের। দেখো আমাদের রুম, পুরো পাহাড়ের ওপরে আমরা আছি। আমাদের রুমটা পাহাড়ের উপরে। যাও ভাই, তোমার ঘরে ঢুকে যাও। ও সিঙ্গেল বেড না, ও ডাবল ট্রিপল এ। এখানে ধোঁয়াটা একটু বেশি উঠছে না দেখ। ওইটা রেখে গেছো নিচে না পড়ে। আমরা আমাদের রুমে যাচ্ছি। সুন্দর রুমগুলো। रूमটা देखो गाइस, पूरा खाट दिए तैयारी। ठीक है ना रूम? हाँ, ब्लैंकेट भी अच्छा, ये तो अच्छा ठीक है, बहुत बढ़िया रूम है। उधर भी है 2 रूम अटैच है, 2 तो कैसे हो सकता है। ठीक पूरा वीडियो আমরা রুমে চলে এসেছি। লাগেজগুলো রাখি এখানে সব রাখিস কালার পাবো। আমি কে কোথায় শোবে? রুমটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা? কাঠ দিয়ে তৈরি আছে। তো গাইস, আমাদের 3খানা রুম আছে এখানে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আমরা তিনজন এখানে। তো এখানে একটা রুম আছে, মানে আলমারি, আমাদের সব কিছু রাখার জায়গা আছে। রুমটা কিন্তু খুব সুন্দর, টয়লেট বাথরুমগুলো খুব সুন্দর পরিষ্কার। এই একটা রুম, আর একটা রুম হচ্ছে এটা ডবল রুম, ডবল বেডের রুম এটা ছিল। কিন্তু পূজা অসুস্থ হয়ে গেছে, বমি করে করে সারা রাস্তা, তাই ওরা এখানে থেকে গেছে। তো আমরা সিঙ্গেল বেড রুমে আমরা যাচ্ছি। প্যারাসিটামলটা করে রাখতো কোনটা? দেখ না, প্যারাসিটামল লেখা আছে। দূরে 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 দেখো ছোট ছোট লাইট জ্বলছে, সব ঘর। এখানে বসে চা খেও, আড্ডা করো। নিচের দিকেও রুম আছে, এসব পাহাড় আছে, পাহাড়ের উপরই ঘর আমাদের। এই রুমটা আমাদের। তো লাচুংয়ে আমরা অনেকক্ষণ আগে এসে গিয়ে আমাদের রুমে রেস্ট নিচ্ছিলাম। তো এরপরে আমরা চলে যাচ্ছি রাত্রির ডিনারে। তো ডিনার বসে গেছি আমরা সবাই। চালটা খুব ভালো মনে হচ্ছে। বাস 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 বাস। এটাও ঘরে আছে। ও তাহলে আমি ফোন চার্জে বসে দিয়েছি। ডাল, ওই তো ওইগুলো নে না। ও ঘরে আছে না। তো কিরণ আমাদের ভাত সার্ভ করছে। এই নম্বরে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন অতটাই থাক। এই নাম্বারে, পূজার নাম্বারে। হ্যাঁ, তুমি নেট অন করো। নন্দ থালা দাও।
গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ঠান্ডা ভালোই আছে এখানে, ঠান্ডা কাঁপুনি আসছে এখানে। তুলে দে তো ভাই। তো ভাত, ডিমের তরকারি, আলু ভুজিয়া, এটা একটা কি আছে, আর না আর না টমেটো দিয়ে কি আছে, ডাল আছে। হ্যাঁ, দেবো? তো এইগুলোই আমাদের মেনু এই হচ্ছে কিরণ, রাত্রের ডিনারে। এই কিরণ বলছি। তো খাচ্ছি। চিরু দেখবি? হ্যাঁ দিন, বাস ভাই আজ তো আমি ঘরে বলার মতো তো দিতে পারবো না ভাই। বাস বাস। ডাল ডাল আমরা ছেলেরা যেরকম পারবো সেরকম দেবো। নন্দ ভাই দেখবে। তো আমরা খেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে খাচ্ছেন রোলে পেট উপরে গরম গিয়ে, আমাদের রুমে গিয়ে। এখানে সব ডিম্পি মজা হয়ে যাচ্ছে। তো গাইস আমরা ডিনারের পরে চলে এসেছি আমাদের রুমে। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছি। বমি করছে শুধু বাস তো এর হালত খারাপ হয়ে গেছিল পূজার, তো এখন ঠিক আছে, চাঙ্গা হয়ে গেছে। সবাই আসছিল তো তো দিচ্ছে না মানে হরেন দিচ্ছে হরেন দিচ্ছিল মাঝে মাঝে, ওর দেখে সবার মানে গা গুলিয়ে যাচ্ছিল, মানে বমি বমি ভাব পাচ্ছিল। এখন ভগবান ও ভালো করে না, ও কিন্তু বাসে বমি করে। না ও তোর যে শুরু হচ্ছে না, তখন বলছে গান চালাও গান চালাও, গান করার মতো। 10টায় নামাবে 4টে থেকে রাস্তা ট্রেন বলে ওর চারটেই বাস। বিকেল 4টে এই বিকেল 4টে, হ্যাঁ ভালো কথা, ভালো কথা বলেছে। 10টার মধ্যে দেখ তোরা যেতে পারবি তো ভাই, আমার এটা হচ্ছে কথা। মাইলাই হ্যাঁ সরকারি বাস অ্যাভেলেবেল আছে, 4টের সময় নামাবে 9:30টায়। রাত্রি 9:30টায়। আমার মালদা থেকে ট্রেনটা কটা আছে? 7:30, 11:30। তো গাইস, তো আজকে আমরা বেশি জায়গা ঘুরতে পারিনি, কারণ লাচুংয়ে ভাই, আসতে জায়গাটা অনেকটা আমার বেড়ে লং গেল। রাস্তা। তো আসতে চাপ টাইম করলে হয়ে গেছে, বাড়বে। লেগে গেছে, সন্ধে হয়ে গেছে। বেশি তো ওটা কালকে চাপ আমরা দিস না। সকাল সকাল বেশি বেরাবো গরম করিস না ফোনটা। 0 বললাম পয়েন্ট। তো 8টা 9টা, তো আমি জানি ওখানে ভাই। গিয়ে 8টা তোমাদেরকে 9টা দেখাবো। তো আমার এই, ভিডিও 8টা যদি 9টা আজকে হবে তোমাদের না। ভালো লাগে, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, টাটা বাই বাই।